আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শুভ সুন্দর দিনে, সুন্দর সন্ধ্যায় সকল ফেসবুক বন্ধুদেরকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমি আলমগীর পারভেজ, আমার একটি সংগঠন আছে আগামীর বাংলাদেশ নামে। এই সংগঠনের মাধ্যমে আমি পতাকাতলা থেকে প্রাণ প্রকৃতি, নদী নালা, খাল বিল, ঝিল, পুকুর, খাল এ সকল কার্যক্রম পরিচালনা করি এবং চেষ্টা করি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবং গণমানুষকে সচেতন করার জন্য। আমার এই সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজের সেবা করা। এটাই এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এটাই এই সংগঠনের বেনিফিট। যেহেতু আগামীর বাংলাদেশ কারো কাছ থেকে কোনো প্রকার দান অনুদান নিয়ে কোনো কাজ করে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে পরিবেশ নষ্ট কিন্তু শুধু গাছপালা না লাগালেই যে পরিবেশ নষ্ট হয় সেটা তো একটা পার্ট আছেই। বর্তমানে তারপরে আমি বলেছিলাম যে পলিথিন নিয়ে যাদেরকে পলিথিন না পড়ায় পরিবেশ নষ্ট হবে, সেটা আছে প্রাণ প্রকৃতি পরিবেশের মাঝখানে সেটা পড়ে। কিন্তু আপনি দেখেন এখন আমাদের যে সামাজিকতা, সামাজিক নিরাপত্তাটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আগামীর বাংলাদেশ অতি সহজেই এলাকা ভিত্তিক এই ধরনের মাদক নিয়ে কখনো উপস্থাপন করা পছন্দ আলাদা সংগঠন আছে, তারপর আমি কেন আগামীর বাংলাদেশের পক্ষ থেকে বারবার উপস্থাপন করছি। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। আসলে না, বাস্তবে যদি কোনো কিছু কেউ ফেস না করে তাহলে সে অনেক কিছু বুঝতে পারে না। আমি ইতিমধ্যে লিফলেট এবং আমরা স্টিকার নিয়ে মাঠে নেমেছিলাম গত 2 দিন ব্যাপী। মাঠে নেমে দেখলাম যে কয়টা হোটেল থেকে শুরু করে এলাকাবাসীকে আমরা লিফলেট দিলাম, বেশিরভাগ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। একজন ম্যাডাম আমাকে বললো যে ভাই, আপনি যে কাজটা করছেন আসলে আপনি কে? মানে আমরা তো আসলে কাউকে বিশ্বাস করতে পারছি না। এই গলিতে গলিতে মাদকের সয়লাভ হয়ে গেছে। গোরান গেলাম, প্রায় প্রতিটা গলিতে টাচ করার চেষ্টা করেছি। চায়ের দোকানদার গুলাতে যখন যে বললাম স্টিকার লাগানোর জন্য, ওরা প্রথমে বাধা দিয়েছে, পরবর্তীতে বললো লিফলেট দেখে এটা কি। তাই বললাম যে আসলে ভাই, মাদক বিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি আগামী বাংলাদেশের পক্ষ থেকে আমার একটা সামাজিক সংগঠন আছে। আমি এই এলাকারই সন্তান, এই 2 নম্বর ওয়ার্ডের সন্তান। আমি এটাকে সচেতন করার জন্য এবং জরুরি প্রয়োজনে যে 999 ফোন করবে 999-তে, সেটাকে আমি গণসচেতনতা বৃদ্ধির জন্য আমি উইলিংলি কাজ করে যাচ্ছি। নিজ থেকেই আমার সংগঠনের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। সে খুব আশ্চর্য হয়ে গেল এবং উনি বললো যে ভাই, কয়টা লাগাবেন লাগান। মানে এত চোখে মুখে আতঙ্ক। এখন আমার প্রশ্ন হলো যে বাস্তবে নেমে দেখলাম যে মানুষ আসলে আমরা আসলে কোথায় আছি এটা কেউ আসলে বাস্তবে কাজ না করলে বুঝবেন না। মানে সন্ত্রাস কি আগে বলবো না মাদক আগে বলবো, নাকি দুইটা ইকুয়াল বলবো, সেটা আসলে আমি নিজে ভাষা ব্যবহার করতে পারছি না। দুইটা মাঝে মাঝে মনে হয় একই লাইনে চলে, আবার মনে হয় যে মাদক আগে গেছে, আবার মনে হয় সন্ত্রাস আগে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা পাড়া মহল্লায়। যেহেতু আমরা আপনি জানেন যে খিলগাঁও থানা এলাকায় আমি কাজ করি, আবার যদি কোনো প্রতিষ্ঠান অন্য কোথাও কাজ করে আমাদেরকে বললে আমরা সেখানে যাই, তার প্রতিষ্ঠানের ব্যানারের নিচে আমরা কাজ করি। আগামীর বাংলাদেশ কখনো নিজেকে ফোকাস করা পছন্দ করে না। আমার কথা হলো যে সমাজে যে কাজ করতে চায় তার ভালো কাজ, তাদের সাথে আমরা আছি, হোক তার ব্যানার, তাদের সমস্যা নাই। কারণ আমি তো কারো কাছ থেকে দান অনুদান নিয়ে কাজ করি না এবং করবো না। অতএব আমার মধ্যে এই জিনিসটা নাই এবং পার্সোনাল বেনিফিট হওয়ার কোনো ইচ্ছা নেই। যাই হোক, মাদক বিরোধী সচেতনতামূলক প্রোগ্রাম করতে যে আমি বিভিন্ন পাড়ায় মহল্লায়, চার দোকান থেকে শুরু করে অলিতে গলিতে আমি গিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ
এত আতঙ্কে আছে। একজন তো আমাকে ফোনই করলো টেলিফোনে, যখন আমি এটাকে ফেসবুকে আমি ছাড়লাম, পাবলিশ করলাম, আমাকে একজন ফোন করলো। গতকালকে রাত্রে 12:30 পৌনে 1টা পর্যন্ত আমি শুধু মেসেঞ্জারে ফোন ধরেছি। আপনি বিশ্বাস করবেন আপনারা যে আমি আশ্চর্য হয়ে গেছি যে আসলে এটা কিভাবে কিভাবে মানে মানুষ যে কত আতঙ্কে আছে সেটা আমি গতকালকে রাত্রে 12:30 1টা পর্যন্ত আমি বিভিন্ন মানুষের ফোন ধরেছি, যার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে, তারা আমাকে ফোন করেছে, অনেক কথা বলছে। আমি আসলে সকলকে চিনিও না। যাই হোক, গতকালকে এই সুবাদে আজকেও আমার সাথে অনেকের কথা হয়েছে যে ভাই আপনারা যে কাজগুলো করছেন মানে আপনাদের বেনিফিটটা কি। আমি বললাম ভাই আমাদের কোনো বেনিফিট নাই, আমরা চাই সমাজের সকলে ভালো থাকুক, আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে একটি শান্তিপ্রিয় বাংলাদেশ। আমরা তরুণদেরকে নিয়ে সুন্দর মতো কাজ করতে চাই, আমরা আমাদেরকে সন্তানদেরকে আমরা সুন্দর একটা পরিবেশ দিতে চাই, যে পরিবেশ হবে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, তারা সেখানে মানুষ হবে, দেশকে তারা কিছু দিবে। তো তার কথা হলো যে ভাই আপনার প্রোগ্রামটা খুব সুন্দর করছেন, আপনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, বাট এটা কি কখনো নির্মূল হবে ভাই? আমরা তো ভাই যে আগে আমাদের এলাকায় কখনো ছিল না, এখন তো ভরে গেছে পুরো এলাকা, আমরা কি করব? আমরা বিভিন্ন ঝিলে আবার শুনলাম যে নৌকা দিয়েও ঘুরে রাতের বেলা, মানুষ আতঙ্কে থাকে। আসলে কি এরা চুরি করতে আসছে, না ডাকাতি করতে আসছে, না শুধু মাদক সেবন করছে? মানে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। যাই হোক, আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে মানুষের ফ্লেভারটা বুঝতে পেরেছি। আমি যে এলাকায় বসবাস করি 2 নম্বর ওয়ার্ড, এই 2 নম্বর ওয়ার্ডেও বিশেষ করে সাধারণ জনগণের ফ্লেভারটা আমি দেখেছি, 3 নম্বর ওয়ার্ডে দেখেছি, 1 নম্বর ওয়ার্ডেও দেখেছি। এই মানুষের ফ্লেভার গুলো আমি দেখেছি। তা আমি দেখলাম যে আসলে মানে মানুষ এত অনিশ্চয়তার মধ্যে আছে যে আসলে আমার সাথে যে একটা জিনিস শেয়ার করবে এবং আমি যে দিচ্ছি, ওরা আবার চিন্তা করতেছে যে আমি যে দিচ্ছি আসলে আমি কে, বিশ্বাস হয় না। তা আজকের এই সুন্দর দিনে আমি সকলকে বলবো, বিশেষ করে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনের পদপ্রার্থী হয়েছেন, আমি একজনের মুখে গত কয়েকদিন ব্যাপী শুনতে পাই সন্ত্রাস এবং মাদক। কিছুদিন আগে আমি মাগরিবের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল, একজন পদপ্রার্থী এসেছিলেন, উনি বললেন যে উনি সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে উনি কাজ করবেন। আসলে মসজিদে বসে কেউ তো মিথ্যা কথা বলে না, হ্যাঁ, আর কথাও বললো। তো আমার মনে হয় উনি সঠিক বলেছেন এবং উনি কাজ করবেন। আর বাকি যারা কাজ করছেন আমি কারো মুখে কিন্তু এই কথাটা শুনি নাই, শুধু নিজের পরিচয় দিচ্ছে যে আমি এই করছি, আমি ওই করছি, আমি এই করছি, আমি এটা, আমাকে ভোট দিবেন। আরে ভাই, আপনি এলাকার মানুষের যদি দুঃখ এবং সুখ দেখতেন না দেখেন, সুখ দুঃখ যদি না দেখেন, মানে হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ বিকাম এ পার্লামেন্ট মেম্বার? You should know first, you should know the flavor of the area. এই এরিয়া মানুষের সাথে যদি আপনি মেশেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এরিয়াতে কি কি সমস্যা আছে। শুধু আপনাকে ভোট দিলে তো হবে না, আপনাদের সমস্যাই জানেন না। কারণ এই পর্যন্ত আমি শুনি নাই যে বললাম না আমি একজনকে দেখছি, আমি তার নাম বললাম না, একটি দলের আমি একজনকে দেখছি, খিলগাঁও বাসাবো খাল নিয়ে কাজ করতেছে, ওদিক দিয়া এই জিরানি খাল নিয়ে কাজ করলো, পরিবেশ বান্ধব কথা বলে, আবার সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে স্টেট কথা বলে। যদি আমাদের কাছে কেউ থাকে সে ছাড় পাবে না। আরে ভাই আপনারাও বলেন না, আমরা শুনি, আমরা তারপর তো সাধারণ মানুষ স্বস্তি পায়। একটা মানুষ যদি সব জায়গায় দাবড়ায় বেলায় বলে, তাহলে তো আপনারা, তার মানে কি আপনারা যদি হেরে যান তাহলে আপনি এলাকা থেকে চলে যাবেন, এলাকায় আসবেন না। তাহলে ভাই দাঁড়ায় আমাদের কেন ক্ষতি করতে আসছেন? আমরা সাধারণ মানুষ কি দোষ করলাম? যারা এই আসনে যাদের সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন তারা একটা আন্ডারটেকিং দিতে হবে যে পরাজিত হলে এলাকায় থাকবেন, এলাকাবাসীর সুখে দুঃখে থাকবেন। আর পরাজিত হওয়ার পর যদি চলে যান, তাহলে তো আপনি এলাকাবাসীর সাথে একটা নেহাত একটা মানে আমি বলবো যে এটা একটা মানে বিশাল একটা বিপদে ফেলে আপনি চলে গেলেন। এই কাজগুলো করবেন না। আর সন্ত্রাস এবং মাদকের যে কি ভয়াবহতা, এটা আমি নিজে মাঠে নেমে দেখেছি। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, আমি সকলকে অনুরোধ করব, আসুন আমরা সাধারণ মানুষের পক্ষে দাঁড়াই। আর আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো, প্লিজ 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 আপনারা দয়া করে আমাদের এই খিলগাঁও থানা এলাকায় এই বিষয়গুলো একটু দেখেন। আর ঢাকা 9 আসনে সম্ভব হলে পুরো আসনটাতেই দেখেন। আমরা সাধারণ মানুষ, আমাদের মা বোনরা খুব আতঙ্কিত অবস্থায় আছে, এবং পাড়া মহল্লায় মানুষের যে কি অবস্থা সেটা আমি আপনাকে বুঝাতে পারবো না। যাই হোক, আমি চাই, তারপরও আমি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশ হবে
আমাদের সকল মানুষের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই বাংলাদেশের স্বপ্নে আমি দেখি। আমি সেই বাংলাদেশের স্বপ্নে দেখি যেখানে লাল সবুজ পতাকা আর রক্তাক্ত হবে না। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে আর মানচিত্রতে আর কেউ আর থাবা দিবে না। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে আর আমাদের যে সংবিধান, সেই সংবিধানকে কেউ চূর্ণ বিচূর্ণ করতে পারবে না। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলবে এবং এবং নিজের যে পাওনাটুকু, নিজের যে কথা বলার স্পেসটুকু, সেটা নির্দ্বিধায় এই খোলা আকাশের নিচে এবং সে বলতে পারবে এবং তার কথা সরকার শুনুক বা না শুনুক, সে যাতে তার কথা বলার অধিকার পায়। আমি সে বাংলাদেশ চাচ্ছি এবং সেই বাংলাদেশ আমি কামনা করছি। আজকে আর বেশি কথা বলবো না। যারা লাইভে আমার সাথে এসেছেন সকল বন্ধুদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং যারা এটা দেখবেন সকলের নিকট আমার অনুরোধ রইল, আসুন, এখনো সময় আছে ঘুরে দাঁড়াবার। আমরা সকলে মিলে মিশে একটি সুন্দর বাংলাদেশ গঠন করি, একটা শান্তিপ্রিয় বাংলাদেশ গঠন করি, যে আগামীর বাংলাদেশে আমাদের সন্তানরা অন্তত স্বস্তিতে থাকবে আর আমরাও যাতে ওই পর্যন্ত দেখে স্বস্তিতে মৃত্যুবরণ করতে পারি। এই বলে আজকের মতো আমি আমার বক্তব্য আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।